তাদের উপরে তো আল্লাহর গজব খুবই শিগগিরই নাজিল হবে, এটি আমরা চির বিশ্বাস করি। গাজাবাসীর কিছু হলে চলবে আগুন করে করে সকল মুসলিম জেগে উঠো। ইসরায়েলের পণ্য বয়কট বয়কট, ইসরায়েলের পণ্য বয়কট বয়কট। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। সোমবার রাত থেকে ফিলিস্তিনকে সমর্থন দিয়ে চট্টগ্রামের ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের সেগুনবাগান এলাকায় ইসরায়েলের পতাকা ও ইসরায়েলি প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা আগুন দিয়ে বিক্ষোভ করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াকিল হোসেন বগার নির্দেশে খুলশী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইনশাআল্লাহ ফিলিস্তিনের পক্ষে এমনকি আমাদের গাজাবাসীর পক্ষ নিয়ে যারা আন্দোলন ডাক দিয়েছে তার পক্ষে আমরা সবাই একতাবদ্ধ আছি। এই আন্দোলনে আমরা সবাই অংশগ্রহণ করব। এমনকি আমাদের নেতা ওয়াকিল হোসেন বগা ইতিমধ্যে 13 নম্বর ওয়ার্ডের যুব সমাজকে বলে দিয়েছে, ছাত্র সমাজকে বলে দিয়েছে, সকল শ্রেণী পেশার মানুষকে বলে দিয়েছে একতাবদ্ধ হয়ে রাজপথে নেমে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানানোর জন্য। সেই কারণে আমরা ওয়াকিল হোসেন বগার আদেশ এবং নির্দেশ পালন করে আমরা অলরেডি প্রস্তুত। আজ রাস্তা থেকে আমরা অলরেডি রাস্তায় আছি। কালকে আমরা 13 নম্বর ওয়ার্ডের সবাই ওয়াকিল হোসেন বগার নির্দেশে আমরা সবাই কালকে আন্দোলনের সংগ্রামে যুক্ত হব। ইনশাআল্লাহ প্রতিবাদ জানাবো, তীব্র নিন্দা জানাবো। ফিলিস্তিনের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে যুবদল নেতা আব্দুর রহমান বলেন, বিশ্ব মুসলিম এক হতে হবে, ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। লড়াই করো দুনিয়ার মুসলিম, ইসরায়েলের গালে গালে জুতা মারো তালে তালে, ইসরায়েলের গালে গালে জুতা মারো তালে তালে। এখনই আমাদের সময়, সমস্ত পৃথিবীর মুসলিম জাতি একতাবদ্ধ হতে হবে। আমাদের ফিলিস্তিন এমনকি গাজাকে রক্ষা করতে হবে। এ হচ্ছে আমাদের ইসলামিক কান্ট্রি। মুসলিম যে মা বোনদের উপরে নির্মমভাবে অত্যাচার নির্যাতন করতেছে ইসরায়েলের হানাদার বাহিনীরা, তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আর সারা বিশ্বের মুসলিমবাসীর কাছে একটি অনুরোধ থাকবে, ইসরায়েলের পণ্যগুলি আমাদেরকে অবিলম্বে বয়কট করতে হবে। আমরা সমস্ত পৃথিবীর মুসলিম যদি একতাবদ্ধ হই, ইসরায়েলের মতন একটি দেশকে আমরা 5 মিনিটে ঘুরে দিতে পারবো। আগে আমাদের মুসলিম উম্মাহকে একতাবদ্ধ হতে হবে, একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমাদের ফিলিস্তিন এমনকি গাজার মুসলমানদেরকে আমাদের রক্ষা করতে হবে। এছাড়া আমাদের কোনো উপায় নাই। এই খ্রিস্টান ইহুদি নাসারের কোনো দেশে ছিল না, আমরা তাদেরকে জায়গা দিয়েছিলাম থাকার জন্য ফিলিস্তিনে। আজ তারা আমাদের থাকার জায়গাতে আমাদের মুসলিম ভাই বোনদেরকে যে নির্মমভাবে অত্যাচার নির্যাতন করতেছে, তাদের উপরে তো আল্লাহর গজব খুবই শিগগিরই নাজিল হবে, এটি আমরা চির বিশ্বাস করি। কেন কোরআনের আয়াত কখনো মিথ্যা হতে পারে না, কোরআন বাণী কখনো মিথ্যা হতে পারে না, নবীদের বাণী কখনো মিথ্যা হতে পারে না। আজ হোক কাল হোক ইসরায়েল খুবই অবিলম্বে ধ্বংস হবে, কিন্তু তার আগে আমাদের মুসলিম উম্মাহকে একতাবদ্ধ হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে লড়াই করতে হবে। সমস্ত মুসলিম উম্মাহ মিলে ফিলিস্তিন এবং গাজার পক্ষ হয়ে ইসরায়েলকে আমরা নাস্তানাবুদ করে দিতে হবে বিশ্বের মানচিত্র থেকে। এই সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইসরায়েল বিরোধী নানা স্লোগান দিয়ে ফিলিস্তিনের উপর হামলার তীব্র নিন্দা জানায়। মুসলমান আমরা ভাই ভাই, আমরা চাই যে ইহুদি খ্রিস্টানরা কখনো যেন মুসলমানের উপরে কোন রকম অত্যাচার নির্যাতন করতে না পারে। আমি বিশ্ব নেতাদের সবাইকে বলছি, সবাই মুসলমান ভাই ভাই, আমরা হিংস অহংকার যাই কিছু থাকুক আমাদের মধ্যে যখন এগুলো না থাকে, কারণ আমাদের মধ্যে সুযোগ সুবিধা দিয়া খ্রিস্টানরা আমাদের মুসলমানের ইজ্জত নষ্ট করতে আছে, মুসলমানকে ধ্বংস করতে আছে। আমরা পুরো মুসলিম জাতি হিসেবে আমাদের একটা ব্যর্থতা। দেখেন আপনারা দেখেন সারা বিশ্বে মুসলমান কিন্তু বেশি, অথচ খ্রিস্টানদের ক্ষমতা দাপট বেশি। আজকে আমরা সারা বিশ্বের মুসলমানরা যদি একতাবদ্ধ হইতাম, আজকে আমাদের ইসরায়েলে আমাদের ফিলিস্তিনের উপর হামলা চালাতে পারে না। মোহাম্মদ আলমগীরের তথ্যচিত্রে নিউজ ডে 24।